প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি মোহাম্মদ আলী সরকার। আমরা বর্তমানে আছি সিলেটের লালদিঘির পার নতুন মার্কেট। ওখানে আমরা কথা বলবো হাসিব স্টোরের মালিকের লগে। আপনার নাম কি? মোহাম্মদ গোলাম মুস্তফা। আপনি কতদিন যাবত এই মার্কেটে ব্যবসা করেন? 25 বছর। 25 বছর। আপনি কি কি প্রোডাক্ট বিক্রি করেন? বিভিন্ন প্রোডাক্ট, প্রাণের প্রোডাক্ট আছে, মা কোম্পানির মাল, জর্দা, চকলেট, চানাচুর, জি এইগুলা। আপনার কি ব্যাংক লোন আছে? আছে। আপনার ব্যাংক লোনে কত পার্সেন্ট ইন্টারেস্ট নেই? 9% নিচে আগে, এখন বর্তমানে জানি না। ব্যাংক লোন নিতে গিয়ে কোনো সময় হয়রানির শিকার হয়েছেন কিনা? না। ব্যাংকের টাকা কোনো সময় লোন এনে পরে মানে ব্যাংকের টাকা দেন না, এরকম কোনো ইতিহাস আপনার পিছনে আছে কিনা? নাই। প্রিয় দর্শক, আমরা যা জানতে পেরেছি এই উনি লিগে মানে সাধু ব্যবসায়ী, মানে ব্যাংকের থেকে যে লোন আনে, ব্যাংকের টাকা, ব্যাংকের ইন্টারেস্ট সহ ব্যাংকে মানে ফেরত প্রদান করে। কিন্তু কথা মানে ব্যাংকের যে ইন্টারেস্টের যে বিষয়টা আছে, এই বিষয়টা সব দোকানদারের মানে দাবি বেলে, যদি ব্যাংকের ইন্টারেস্টটা মানে সরকার অনেক সময় মানে কোনো ব্যাংকে 10% নিচ্ছে বা 12% নিচ্ছে, 16% নিচ্ছে, যা মানে জনমত অনুষ্ঠানে আমরা মানে সাধারণ জনতা থেকে আমরা মানে যা পেয়েছি, অনেক দোকানদারের আশা হইলে গিয়া মানে যদি সরকার ব্যাংকের যে ইন্টারেস্টের বিষয়টা আছে এটা যদি 5% করতো, 5% করলে হয়তো মনে করি মানে সুন্দরভাবে আর মানে দোকানপাট পরিচালনা মানে করতে পারতাম। তো এই জন্য দোকানদাররা ওরা আজকে মানে দোকানদারি করতেছে, হয়তো ওরা একদিন মানে কোম্পানি মানে পরিচালনা করতে পারে। যদি কোনো কোম্পানি ওরা উৎপাদন চালু করে, তখন তো বাংলাদেশে প্রোডাক্ট উৎপাদন করে বিদেশে প্রোডাক্ট রপ্তানি করলে কিন্তু বাংলাদেশে ডলার আসবে, আর ডলার আসলে কিন্তু মানে রাষ্ট্র উন্নত হবে। তো আমরা ওখানে মানে কথা বলবো এক মুরব্বীর লগে। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন রফিক। আপনি কতদিন যাবত এই মার্কেটে দোকানদারি করেন? 26 বছর থেকে। আপনার কি কি প্রোডাক্ট বিক্রি করতেন? আমি তো প্রোডাক্ট ঠান্ডা মান্ডা এগুলা, চকলেট এগুলা। আচ্ছা, মার্কেটে আপনি দোকানদারি করতে গিয়ে বর্তমানে কোন ধরনের চাঁদাবাজি, ছিনতাই বা ব্যাংকে টাকা বেশি লেনদেন করতে, এরকম কোনো কিছুর বিষয় কি আপনি মানে হয়রানির শিকার হয়েছেন কিনা? এগুলা আগে হয়েছে, এখন ব্যাংকের সাথে আমার কোনো লেনদেন নাই। অসহায় হয়ে গেছি ব্যাংকের সাথে ব্যবসা করিয়া, আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। আমার এই মামলা টামলা দিয়া হয়রানি করছে। কোন কোন ব্যাংকে আপনাকে মামলা? এই ব্রেক ব্যাংকে মামলা দিয়া আমার অবস্থা খারাপ করিয়া পরে এখন আমি ঋণ টিন করিয়া এগুলা শেষ করছিলাম, এখন আর আমি লই না। বাংলাদেশ সরকারের কাছে আপনার কি চাওয়া আছে? বাংলাদেশ সরকারের কাছে হইল কি ব্যাংক ঋণ সহজ করা, আমরা যাতে সহজে ঋণ পাই এবং কম ইন্টারেস্টে লোনটা দিলে আমরা ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা মানে দেখতে পেলেন, এই জন্য মানে মুরব্বী চাচা বললেন যদি বাংলাদেশ সরকারের যে ব্যাংক লোনের যে বিষয়টা আছে এটা যদি 5% এর ভিতরে ইন্টারেস্টের করে দেন, তো মানে অনেক ব্যবসায়ীরা মানে ব্যবসা করতে সুবিধা হবে। ব্যবসায়ীদের আশা বেলে সরকার যেন মানে ব্যবসায়ীদের প্রতি মানে নজরদারি করে। আমরা ওখানে মানে যাব মুক্তার স্টোর। তো মুক্তার স্টোরের যে মালিক আছে ওনার লগে মানে আমরা মানে কথা বলবো। আপনার নাম কি? মোহাম্মদ মুক্তার আহমেদ। আপনি কত দিন যাবত ব্যবসা করেন? আমি 1998 ইংরেজি থেকে আমি ব্যবসায় জড়িত। আপনি কি কি প্রোডাক্ট বিক্রি করেন? আমি তো বিক্রি করি আপনার তেল, সাবান, বিস্কিট, ডিং ডিং আইটেম, স্প্রিট টাইগার, জর্দা, মরিচ, হলুদ মরিচ, বিভিন্ন আরো আইটেম ইত্যাদি। আপনার কি কোনো ব্যাংক লোন আছে কি? না, আমার কোনো ব্যাংক লোন নাই। ব্যাংক থেকে কি লোন নিতে চান? না, আমি ব্যাংক লোন নিতে চাই না। সরকারের কাছে আপনার কি চাওয়া আছে? বর্তমান দেশের যে মানে অবস্থা আছে এই অবস্থার উপরে, এবং ব্যবসায়ীদের অনেক চাওয়া পাওয়া থাকে, অনেক সময় নিরাপত্তার বিষয়, অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর মানে তৎপরতার মনে করেন মানে বিষয়, সব মিলে সরকারের কাছে আপনার কি চাওয়ার আছে? আলহামদুলিল্লাহ, বর্তমান অবস্থা খুবই ভালো, আল্লাহর রহমতে। দেশ যেভাবে আছে এইভাবে খুব ভালো আছে। দক্ষিণ সব আশায় আগের চেয়ে আমরা ভালো হতো। ব্যবসা বর্তমান মান্দা, ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। তো ইনশাল্লাহ কোন একদিন ফিরে যাবে। দেশের পরিস্থিতি ঠিক হলে অবশ্যই ব্যবসা ফিরে যাবে। ব্যবসা অবস্থা খারাপ, অর্থনীতি দুর্বল, এই জন্য আমাদের বিজনেস খারাপ। মানুষের হাতে পয়সা নাই, এই জন্য ব্যবসা খারাপ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাইলেন মানে যে মুক্তার স্টোরের মালিক বলেছেন ওনার কোনো লোন নাই। দেশের যে অবস্থা আছে মানে দেশের অবস্থা মানে ভালোই আছে, মানে এরকম ভাবে চললে ওনার কোনো আপত্তি নাই। দেশের মানে অর্থনৈতিক যে বিষয়টা আছে এটা আপনারা মানে সবাই জানেন। 2019 সালে যে ডলারের রেট ছিল 82 টাকা 84 টাকা, কিন্তু কথা এই ডলারের রেটে মানে বর্তমানে বাংলাদেশের মধ্যে মানে 120 টাকা, 122, 121 মানে এরকম ভাবে মানে ডলারের রেট উঠানামা করতেছে। কিন্তু ডলারের রেটের লোক কিন্তু মানে বাংলাদেশের অর্থনৈতিকের যে বিষয়টা আছে এটা কিন্তু নির্ভর করে মানে ডলারের রেটের লগে। তো দেশের অর্থনৈতিকের মানে অবস্থা মানে একটু দুর্বল দেখিয়ে মানে বাজারের যে বেচা কিনার যে একটা বিষয় আছে এটা ওদের কাছে কম মনে হচ্ছে। তো প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনারা অত সময় থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ আলী সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।